কাজ করতে হবে। বাবা মা দেখি কি বাবা তোমাদের চোখে জল কেন? কি হয়েছে মা? আজকে তো আমার বিয়ের দিন, এই বিয়ের দিনে তোমরা কেন কান্না করছো বাবা? কি হয়েছে তোমাদের বলো না। হরিমা বেহুলা, বাবা আজকের দিনে আমরা কেন কাঁদছি জানিস? কেন বাবা কেন গো? আজ তোর তো বিয়ে হয়ে গেছে রে মা। হ্যাঁ বাবা হ্যাঁ। তাই তো আমাদেরকে পর করে ওই শ্বশুরবাড়ি চলে যাবি না কি কথা শুনলে বাবা? তোমাদের বর করে আমাকে যেতে হবে শ্বশুর করে। মা তুমি কি সেই কথা বলবে গো? সত্যই তোর পিতা মা গো মা সত্যই বলেছে। মা গো এটাই তো নিয়ম রে মা। তোমরা একবার ভাবলে না মা, তোমাদের হাতে অন্ন খেলে আমার পেট ভরতো না, তোমাদের কোলে না ঘুমালে আমার ঘুম আসতো না, আমি কেমন করে শ্বশুর করে গিয়ে থাকবো? তোমরা বলে দাও জননী, তোমরা বলে দাও বাবা, তোমরা বলে দাও। হরি হতভাগী, এটাই তো নিয়ম রে। নারী জাতি এমনি অসহায়, ওই পরপুরুষকে আপন করে নিতে হয়। বাবা গো! স্বামীর ভালোবাসার কাছে বাবা! পিতামাতার ভালোবাসা সব তুচ্ছ রে মা। না বাবা না, বুঝতে পেরেছি বাবা, বুঝতে পেরেছি আমি। নারীরা নাকি বাবা মায়ের কাছে ভারী হয়ে যায় গো। আজ আমি তোমাদের কাছে ভারী হয়েছি বলে তোমরা তোমাদের গৃহমাস থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছ বাবা। বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। কেন এই কথা শুনবার পর, এই কথা শুনবার পূর্বে কেন তোমরা আমাকে গলে নিবে হত্যা করলে না? তবে এই কথা আমাকে শ্রবণ করতে হতো না বাবা। তবে এই কথা আমাকে শ্রবণ করতে হতো না। হরিমা বেহুলা, তুই জানিস নে, সন্তান যতই বড় হোক না কেন পিতা মাতার কাছে সে চিরদিনের মতো ছোট থাকে বাবা। সন্তান পিতা মাতার কাছে কখনো ভারী হয় না রে মা। বাবা গো! বেহুলা, জওয়ানির সময় অবলি করে আর কাঁদিস রে মা। আছি যাওয়ার সময় আমার কয়েকটি কথা শুনবি মা। মা শ্বশুরালয়ে গিয়ে কি কি করব আগে করতে হয় বেশ মা বেশ, আমি তোকে এক এক করে বলে দিচ্ছি। তুমি বলে দাও মা, জন্য আমি শ্বশুর ঘরে গিয়ে আমি কি কর্ম করবো তুমি বলে দাও। বলিও রে মা বেহুলা, জামা তুই বানিয়া তো কোলে। মেনকা, বাবা টাকা
চাল কমে না বাবা গো, চালে ধরে চাল কুমড়া গর্বে ধরিবে বাবা। চালে চাল কুমড়ো ধরে, কিন্তু চাল থেকে চাল কুমড়োকে একদিন আলাদা হতে হয় বাবা। তেমনি মায়ের গর্ভে আমি জন্ম নিয়েছি সত্যই, ওই চাল কুমড়োর মতো আমাকে আলাদা হয়ে চলে যেতে হবে। আমার জানা ছিল না বাবা, আমার জানা ছিল না। চারিদিকে শুধু বিদায় ধ্বনি বেজে উঠেছে মা। হ্যাঁ, কে যেন আমাকে হাত ছাড়িয়ে দিয়ে রাখে, আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। তোমরা আমাকে বিদায় করে দাও। বলিসনি আজ ওই বিদায় কথা কখনো বলিস রে মা। ওই বিদায় কথা শুনতে গেলে বাবা মনে বড় ভয় হয়। বাবা গো, কেন জানিস বিদায় কাকে বলা হয় জানিস? কাকে বলে বাবা? ইহলোক থেকে পরলোকে খবর করে তাকে বলা হয় বিদায়। বাবা ওই বিদায় কথা কখনো বলিস রে মা। বলি বাবা আমি আসি গো বাবা, আমি আসি। বাবা বিদায় দাও গো, ও গো বাবা, যাবো পরে ঘরে রে। মা
আসবে এমন দিন শোধ হবে না কোনোদিন মাগো তোমার দুধেরই সব মেয়েদের জীবনে মা আসবে এমন দিন শোধ হবে না ও গো মাগো তোমার দুধেরই ছাই চাপা আগুন যেমন ছাই চাপা আগুন যেমন জলে বুকে ভিতর বাবা তাই দাও ওগো বাবা সাধু করে করে বিদায় দাও গো ওগো বাবা পরের ঘরে বিদায় নীলা